হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আশা করি খুব ভালো আছো, তো আমিও ভালো আছি। কালকে একটা সাংঘাতিক দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছি আমি, সেটা অবশ্যই বলছি কি ঘটিয়েছি। তো চলো, এখন বাজছে দুপুর মোটামুটি 1:08 এরকম বাজে। তো আমি প্রত্যেকটা রুম কিন্তু একদম ঝাড় দিয়ে ক্লিন করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। প্রত্যেকটা রুম পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে। ওই রুমটাও পরিষ্কার করে নিয়েছি এবং এই রুমটাও পরিষ্কার করে নিয়েছি। মেয়ের সুইমিংয়ের সমস্ত জিনিসপত্র রেডি করে রেখে দিয়েছি, ব্যাগটাও রেডি আছে। এই ফ্যানটা নিয়ে একটা দুর্ঘটনা ঘটেছে। ফ্যানটাকে বন্ধ করি তারপরে বলছি। এই ফ্যানটা কালকে চলন্ত অবস্থাতে আমি এখানটা ধরতে গেছিলাম, কারণ এটা বন্ধ হয়ে যাবে ফ্যানটা। এই ফ্যানটা চলন্ত অবস্থায় আমি জাস্ট এখানটা ধরতে গেছিলাম, সেটা আমি ডান হাত দিয়ে ধরতে গেছিলাম। এই যে পাখার যে ব্লেডগুলো আছে, এই ব্লেডটা আমার হাতের মধ্যে লেগে গেছে। কোথায় লেগেছে সেটা দেখাচ্ছি। এইটা নিয়ে গিয়ে আমি ওইদিকে রান্নাঘরের দিকে নিয়ে যাচ্ছিলাম। কালকে সাংঘাতিক গরম লাগছিল। কাল গিয়েছিলাম বিধান মার্কেট। তো বিধান মার্কেটে মেয়ের কিছু টুকটাক জিনিসপত্র কিনতে গিয়েছিলাম। তো ওগুলো কেনাকাটা করে যখন বাড়ি আসলাম তখন প্রচণ্ড গরম লাগছে। গোটা বিধান মার্কেট ঘুরেছি, তাহলে গরম প্রচণ্ড লাগছিল। এবারে আমি পাকামি মেরে ওই ফ্যানটাকে বন্ধ না করে নিয়ে আসছিলাম, চালু অবস্থাতে নিয়ে আসছিলাম পাকামি মেরে, ঠিক আছে। তো যে দুর্ঘটনাটা ঘটে সেটা দেখাইছো। এই হচ্ছে দুর্ঘটনা ঘটেছে, ঠিক আছে। পুরো হাতের মধ্যে ভাগ্য ভালো, আমার হাতটা কেটে বাদ চলে যায়নি। আরেকটু হলেই ফ্যানটা বন্ধ করে দিয়েছিলাম আমি। তো এখানে রক্তটা জমাট হয়ে গেছে, ঠিক আছে। এই যে অবস্থা দেখো হাতের। চলো আগে এই ফ্যান লাইটগুলো বন্ধ করে দিই, ঘরটা ঠান্ডা হয়ে থাকবে তাহলে, যেহেতু ঘরটা মুছেছি এইমাত্র। তো আজকে মঙ্গলচণ্ডীর পুজো হাজব্যান্ড করে দিয়ে গেছে। আমার তো চলবে না যথারীতি, আমার মেয়েদের প্রবলেম যেটা হয়ে থাকে সেটাই হয়েছে। চলো, তো সমস্ত খাবার দাবারের মানে জিনিসপত্র সমস্ত নিয়েই এখানে চলে এসেছি আমি। এবারে খেতে বসে যাব, কারণ মেয়ে আসার আগে আমি খেয়ে রাখলে একটা সুবিধা হবে, সুইমিং যেতে সুবিধা হবে। খাওয়া দাওয়া করে রেডি করে রাখলে, আমি রেডি হয়ে থাকলে মেয়ে আসবে, খাওয়াবো, বেরিয়ে যাবো। মেয়ের জন্য খিচুড়ি করে রেখেছি, ওকে একটু পাঁপড় ভাজা দিয়ে দেবো। আর এখানে দুধটা দেখাই। এই দুধটা এতটাই পাতলা, যেটা আমি বাড়ি থেকে নিই, মানে বাড়িতে যে দুধটা নিই, এটা এতটাই পাতলা। এটা ঘন করার জন্য মিনিমাম আমি 15 মিনিট এরকমভাবে রেখে দিয়েছিলাম, দুধে জাল দিলাম আর কি। তো এতটাই পাতলা ছিল দুধটা, তো এটা জাল দিয়ে মানে ফুটিয়ে মানে 1 সসপ্যান দুধ ছিল, ফুটিয়ে মাঠা করেছি। কারণ মানে একদম পাতলা তরঙ্গ জলটা, দুধটা খেতে না একদম ভালো লাগে না আমার চিড়ে দিয়ে, তো ওই জন্য ফোটালাম অনেকটা। চলো এবারে একটু ভেজে নিই পকোড়া, আমি খাবো বলে। তো এখানে কুমড়ো দিয়ে কুমড়ি করে নেবো কতগুলো, শসা কেটে নেবো, টমেটো কেটে নেবো, তারপরে খেয়ে নেবো ঝটপট। কালকে মার্কেটে যাওয়ার পর আমি কিন্তু এই মোবাইল কাভারটা কিনেছি, বোঝা যাচ্ছে? এই কাভারটা কিনেছি, কেমন লাগছে কিন্তু জানিও। চাপিয়ে দিয়েছি। চলো মুড়িটা বেড়ে নিই আর চিড়েটাও মেখে নিই, তারপর খেতে বসে যাবো একবারে। মেয়ে আসার তাহলে খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে থাকবে, নিশ্চিন্তি হয়ে থাকবো আমি। সুইমিং থেকে ফিরে আমার মেয়ে ওর কমপ্লিট করছে হোমওয়ার্ক। একটু পরে জাস্ট 6টার সময় বেরোবো, তো আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো আর কি। তো রেডি হয়েই আছে, ও জাস্ট বেরোবো ওর হোমওয়ার্কটা কমপ্লিট হলেই। তো এই ফ্যানটা এখন খুব ভালো চলছে, স্পিড ভালো নিয়েছে, কারণ অনেকটা পরিষ্কার করা হয়েছে এটাকে। আমার আওয়াজ হয়তো তোমার কাছে যাবে না। তো ওর ব্যাগটা আমি বাগিয়ে নিলাম, এখানের ব্যাগটা বাগিয়ে নিলাম, আর সমস্ত কাপড় জামা তুলে নিয়ে চলে এসেছি। জাস্ট পিছন দিকে সুইমিং কস্টিউমগুলো আছে, যেগুলো আমি বার করে নিই, মানে ঢুকিয়ে নিই, তারপর আমি লক করে দেবো দরজাটা। টিউশন থেকে জাস্ট আমি মাত্র নিয়ে আসলাম ওকে, অন্ধকার করে বসে আছে ঘর। হ্যাঁ,
এটা খেলার জন্য। এখনও ড্রেস খোলার সুযোগ হয়নি, জাস্ট আমি এসেই মেয়ের জন্য আগে খাবার করলাম, ঠিক আছে? তো মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি। কালকে যে হাতটা লেগেছিল ওই হাতটা এখনো ব্যথার টেস্ট আছেই, মানে রক্তটা যেহেতু জমাট হয়ে আছে ওই জন্য ব্যথাটা আছে। চলো নিয়ে যাই, দেখি কি বলে। তোমার ডিনার এসে গেছে। তুমি কি একটু আগে রাস্তায় এটাই বলছিলে? কি বললে? তুমি কিভাবে জানলে যে আমি এটা খেতে পছন্দ করি? তাই তো ওর পছন্দের হচ্ছে লুচি, কুমড়োর তরকারি আর মিষ্টি, এটা হচ্ছে ভীষণ পছন্দের ওর ডিনার। গোটা রাস্তা বলতে বলতে এসেছে আমাকে একটু লুচি, একটু মিষ্টি আর একটু কুমড়োর তরকারি কোনোদিন করে দিও মামা প্লিজ। তাহলে ঠিক আছে করে দেবো, ঠিক করে দেবো, তোমার চিন্তা নেই। আর মনে মনে ভাবতেই আসছি, কারণ আজকে তো আমি করেইছি। It is the best dinner of the world. চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলো না। নতুন ব্লগে দেখা হচ্ছে, আগামী ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ যেন খুব 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 ভালো থেকো এবং বেশি করে জল খাও আর অল টাইম স্মাইল করে থাকো। টাটা।